শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতি থেকে। ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো ভালো জিনিসপত্র বনাত, আলোয়ান, জামা কারা নেবে এই নিয়ে গোল বাঁধে। তা ওসব হলো ভক্তদের ধন, তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে। তারাই শেষে ওই সব গুছিয়ে নিয়ে বাক্সে পুরে বলরামের বৈঠকখানায় এনে রাখলে। কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা, সেখান থেকে চাকরদের কে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে। কি কি করলে, তা ওসব কি আর বৈঠকখানায় রাখতে হয়? বাড়ির ভিতরে নিয়ে রাখলেই তো পারত। তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন ওই বেলুর মঠেই আছে। আমার শ্বশুর যিনি ছিলেন মা অত্যন্ত বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেহ কোনো জিনিসপত্র বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার। মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাতে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে ফুল তুলতে গিয়েছেন। একটি ৯ বছরের মেয়ে এসে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে অনেক ফুল আছে। আচ্ছা নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, আচ্ছা এখানে এই সময় তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তার এই সব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনা।